আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সাথে মিজাবাস চলে আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর মূলত ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি যাচ্ছি আমার মামা বাড়ি। বিশেষ করে আমার আম্মা মারা যাওয়ার পর তেমন একটা যাওয়া হয় নাই। অনেক বছর হয়েছে, 4 বছরের মধ্যে গেছিলাম প্রথমত অবস্থায় 2-1 বার, তারপরে যাওয়া হয় নাই। আর আজকে যাচ্ছি একটা বিশাল স্পেশাল কাজে। মূলত আমার মামাতো বোনের বিবাহ উপলক্ষে ইনভাইট করছে, আর ইনভাইটে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি। আর সাথে যাচ্ছে আমার মেয়ে। যেহেতু আমার আম্মা নাই, আমার ছোটো আম্মা নিয়ে যাচ্ছি আমার মামার বাড়িতে। আমরা কোথায় যাচ্ছি বাবা সুরা? আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুরার দাদুর বাবার বাড়িতে, আমার মামার বাড়িতে। যেহেতু আমার আম্মা নাই, এটা আমার ছোটো আম্মু ওর বাবার বাড়িতে যেতেছে, নাকি বাবা? সো সাথে থাকুন। সো আস্তে আস্তে করে চলে আসলাম নিমসারে। আর এই নিমসা থেকে আমার মামার বাড়ি যাওয়ার লোকেশনটা বলি, খুবই ইজি। নিমসা টু কংসনগর রোডে বারাল্লা। আমার মামার বাড়ি হচ্ছে বারাল্লা। সো আস্তে আস্তে করে এই বারাল্লা সিএনজি স্টেশন চলে আসলাম। আর এখান থেকে মূলত সিএনজি, মারুতি এবং অটোরিকশা সবগুলোই যায়। সো ফাইনালি আমি উঠে গেলাম সিএনজিতে। আর সিএনজিতে ওঠার কারণে একটু জলদি যাইতে হবে, কারণ আকাশের অবস্থা কখন যে মেঘলা হয় তা বলা যায় না। আর আমার মেয়ে যখন গাড়িতে উঠে বা কোনো সিএনজি ওঠে তখন তার ফিলিং ঘুমন্ত হয়ে যায়, স্লিপি মোড হয়ে যায়। সো এখন সকাল হয়তো ঘুমাবে না, দুপুর হলে ঘুমিয়ে যেত অলরেডি। আর এই মামার বাড়ির রাস্তা আমি শেয়ার না করলে না। এই রাস্তা যে কত মামার বাড়ি গেছি, কত স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তার মাঝে, তা বললে শেয়ার করলে শেষ হবে না। সো আরেকটা জিনিস আমি আপনাদের মধ্যে শেয়ার না করলে নয়, আমি আমার মামার বাড়িতে প্রচুর বেড়াতাম। আর কখন যে হঠাৎ করে মামার বাড়ি বেড়ানোটা ভুলে গেছে তা বলতে পারি না। তবে একটা জিনিস শেয়ার করলে নাই নয়, আমার আম্মা যখন আমি ছোটো ছিলাম 6 বা 5 এরকম বয়স, তখন আমার আম্মার সাথে আমি মামার বাড়িতে যাইতে চেয়েছিলাম। আমার আম্মা যাইতে বারণ করছে, বলছে আজকে সকালে যাবো, বিকেলে চলে আসবো, তুই যাওয়ার দরকার নাই। না বলছে, আমি বলছি যে আমি যাবো। কান্না করতে করতে পুরো রাস্তায় চলে গেছিলাম। তখন আমার আম্মা বেহাইয়া লুচি, বেহাইয়া গাছ, যারা গ্রাম অঞ্চলে অনেকে ছিলেন যে বেহাইয়া গাছ, ওই বেহাইয়া গাছ ডাল ভেঙে যা আমার কি মাইটিনা দিছিল ওইখান থেকে। আর আমার মামার বাড়ির নাম ভুলে গেছি। যখন গেছি একা গেছি, আমার আম্মার সাথে যাই না। সেই স্মৃতিটা আমার খুবই খুবই মনে পড়ে। যখন আমি আমার মামার বাড়িতে এই রাস্তাতে যাই তখন আমার খুবই মনে পড়ে এই কথাগুলো। যাক, আমার আম্মা এখন নাই, আর আমার আম্মার স্মৃতিগুলো আমি এখন খুব অনুভব করতে পারছি। আসলে আমার আম্মা থাকতে কি কেমন ছিল মামার বাড়ির আপ্যায়ন সব কিছু। আর এখন আমার আম্মা নাই, কোনো এক মরুভূমিতে যাইতেছি বেড়ানোর জন্য। যে মরুভূমিতে গেলাম, কোনো গাছপালা নাই, ছায়া নাই, রোদের বৃষ্টিতে ভিজলাম, কেউ ছাতা ধরার মতো কিছু নাই, ঢাকার মতো কেউ নাই। ঠিক এমনই এখন বর্তমানে আমার মামার বাড়ি গেছে। এখন মামার বাড়িতে যাই, হয়তো সবাই একটু ভালো পুরো জিজ্ঞেস করে, তারপর আর কোনো জিজ্ঞেস করে না যে কী অবস্থা আশেপাশে। কারণ আসলে মা না থাকলে বোঝা যায় আসলে কোনো কিছুর মূল্যই নাই। সো আজকে আমার মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য আমার মামাতো বোনের বিবাহ, আমার মেজো মামার মেয়ের বিবাহ উপলক্ষে মামার বাড়িতে যাওয়া। আর বিশেষ করে আমার মামারা আলাদা আলাদা হয়ে গেছে, কারণ বড় মামা একবারই, আর মেজো সেজো এবং ছোটো মামা আছে আরেকবারই। ওরা নতুন বাড়ি করছে। প্রথমে আমি চলে গেলাম আমার মামার নতুন বাড়িতে। ওইখানে আমার মামাতো বোনের বিয়ে অনুষ্ঠান। আর গিয়ে তো আমার মেয়ের সাথে ওর বান্ধবী পরিচিত হয়ে গেছে, ওর নাম হচ্ছে আফিফা। ওর সাথে দুষ্টামি মেতে উঠছে এইরকম। আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন মামার বাড়িতে যাইলে ছোটো ছোটো যারা আমার সমবয়সী তার সাথে খেলাধুলা করতাম। আর বড়দের সাথে তো লজ্জা বা কোনো ভয় যাইতাম না। তো আমার মেয়ের ঠিক তেমনটাই। সো খারাপ না, ভালো এই সময় মুহূর্ত। আম্মা ছাড়া মামাতো বোনের বিয়ে খাওয়া আসা খুবই একটা কষ্টদায়ক মনে পড়ে সব কিছু। এই যে কাছে কাঁঠাল, মামার বাড়ির কাছে কাঁঠাল। সো ফাইনালি দেখতে দেখতে বিয়ে বাড়ির খাবার পর্ব শুরু গেছে। আর এই শুরুতে বসে গেছে কনে, ওই যে হলুদ ওনা দেখছেন, ওটা হচ্ছে আমার মামাতো বোন। আর ও আরেকটা কথা শেয়ার না করলে বর্তমান মেয়ে বা ছেলে যে হোক কত অ্যাডভান্স দেখছেন, লজ্জা নাই। আগের দিনে মানুষ কি লজ্জা পেতে বিয়ের নাম শুনলে, আর এখন বর্তমানে হাসি মুখে বিয়ে করতে চলে যায়। আর এইটা যদি ওকে না দেখতাম বিশ্বাস করতাম, কারণ আমার মামাতো বোন যে ওর বিবাহ ও প্রথম পর্বে খাইতে বসে গেছে, কারণ পরে যদি খাওয়া না পায়। অপেক্ষার পর গন্তে গন্তে চলে আসে বরপক্ষ। আর বরপক্ষ আসে 2-3টা গাড়ি নিয়ে। এর আগে চলে আসছে বরপক্ষের ভাই এবং মামাতো ভাই, ওরা ওয়েটিং করতেছে বরের জন্য। দেখতে পাচ্ছেন বর নামতেছে গাড়ি থেকে। মাশাল্লাহ, বর অনেক হ্যান্ডসাম
মোটামুটি ভালোই, খারাপ না। আর বরের সাথে আসছে একটা হিরো আলম চাষ গাছ দিয়া, সবগুলোই ভালো লাগছে। আর বর্তমানে কালচার পর্যন্ত গেটের মধ্যে শরবত, মিষ্টি এবং ফুল, লাল ফিতা দিয়ে একটা আয়োজন করে যে বর্তমানে গ্রাম অঞ্চলে, এটা পুরনো কালচার। এটা প্রত্যেক বিয়েতে হয়। আর তারা এই অনুষ্ঠানের জন্য মানে প্রিপারেশন নিয়েছে যে জামাইকে আটকাবে, কিছু হাদিয়া স্বরূপ যা পায় তা নিয়ে ওরা আনন্দ বা কিছু মজার কিছু খাবে। আর যে বর্তমানে মেয়ে বা ছেলে হোক, বিয়ে অনুষ্ঠানে আসার আগে যে হাঁড়ি পাতিল বা ওলগা না কি বলে, মানে মোটতাগের যে বিছনা, ওগুলো নিয়ে আসে, বিছনা চাদর, আর সবগুলো ওরা নিয়ে আসছে মূলত। আর আমাদের কনে পক্ষরা ওয়েটিং আছে জামাইকে কীভাবে রিসিভ করা যায়, শরবত এবং মিষ্টি এবং কি ফুলের বিনিময়ের মাধ্যমে। এই যে এই যে দেখতেই পারছেন ওরা কীভাবে লুকিয়ে লুকিয়ে জামাই নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। আর সবাই স্প্রে শুরু করেছে। আর কিছু কিছু শালিয়া আছে, ওরা যাইতে দিবেন হাদিয়া ছাড়া। কারণ বর্তমানে হাদিয়া যতই আপনি গেটে সব কিছু লেনদেন ক্লিয়ার করেন না কেন, যাওয়ার আগে ওদেরকে কিছু হাদিয়া দিতে হয়। অনেকে যাইতে বলছিল, অনেকে যাইতে দেয় না, দেখতেই পাচ্ছেন। এখন যা দেখতেছেন এটা হচ্ছে আমার পুরনো মামার বাড়ি, যা আমার বড় মামার, এটা এই বাড়িতে থাকে। আর এই বাড়িতে আমি অনেক 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 বেড়াইছি, যা বললে মানে শেষ করা যাবে না, এত পরিমাণ বেড়েছে। আর এখন বাড়িতে কেউ নাই, শুধু মামাতো ভাই আছে একটা, আর মামাতো ওয়াইফ এবং 3টা বাচ্চা নিয়ে এই বাড়ি, পুরো বাড়ি ফাঁকা। এই বাড়িতে যে কত স্মৃতি জমে আছে আমার, যদি শেয়ার করি আমার মনে হয় 1 থেকে 2 ঘন্টার ভিডিও শেষ হবে না। এইটা হচ্ছে আমার মামার বাড়ি, অরিজিনাল মামার বাড়ি। অনেক বছর পরে মামার বাড়িতে আসলাম। এই সে আমার মামার বাড়ি। এই মামার বাড়ি যে কত বেড়াইছি, প্রাইমারি স্কুল যখন পড়ছি, আমার আম্মার সাথে আসছি তখন আম্মা আসতো, মাঝে মাঝে একা আসতাম, মানে অনেক বেড়াইছি। গ্রীষ্মকালীন ছুটি পাইলে মামার বাড়িতে 10 দিন, 15 দিন, 20 দিন বেড়াইছি। এই সেই মামার বাড়ি। আসলে আগের দিনে মানুষ যে একটা মানে আগে আমরা আমরা আগে তো পুরানো হয়ে গেছে, আমরা যে আনন্দ ফিল করছি মামার বাড়িতে আইসা, বর্তমানে ফলে আমি তেমন আনন্দ ফিল করতে পারি না। এই যে গাছে কাঁঠাল, আগে বাড়িটা কি জাঁকজমক ছিল, সবাই বেড়াতে আসতো, বাড়িটা কি সুন্দর, মানে মানে মনোরম পরিবেশ ছিল, মানে খুবই খুবই মানে হই উল্লাসে মেতে উঠতো। আর এখন এ বাড়িতে কেউ নেই, মামাও নাই, মামিও নাই, মানে মানে সবাই চলে গেছে দুনিয়া থেকে। আর শুধু একটা মামাতো ভাই আছে, আর মামাতো ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা 3টা। এই যে আমার মামার বাড়ি। আমার আম্মাও নাই, আম্মাও আসে না, আমিও এই অনেক বছর পরে আসলাম, হয়তো 3 বছর পর আসছি। এই যে মামার বাড়ি। তারপর দেখাই মামার বাড়ি কিছু স্মৃতি আপনার তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে মামার বাড়ি আসলে অনেক পুরনো কথা মনে পড়ে, কত দুষ্টামি, কত খেলা খেলছি মামার বাড়িতে। আর সেই মামার বাড়ি কোনো মানুষই আসে না, মানে কোনো মানুষ বলে আত্মীয় স্বজন খুবই কম আসে, কারণ সবাই সবার সংসার এবং ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাই আমিও চলে আসলাম অনেক দিন পরে আমার মামার বাড়িতে। আর সাথে নিয়ে আসলাম আমার মেয়েকে। শুধু দেখেন আমার মামার বাড়ি মানে কী অবস্থা আছে বর্তমান পরিস্থিতিতে। এই মামার বাড়ির যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর যে পরিমাণ মাছ ধরছি, ও এখন তো বর্তমানে মাছ চাষ করে। আগে ছিল অরিজিনাল যে জমির বর্ষাকালের যে মাছ, হয়তো কই মাছ, তেলা, পুঁটি মাছ, তারপরে খুইয়া মাছ, টাকি মাছ, বাইং মাছ, বুতু মাছ, অনেক মাছ ধরছি। এই যে মোত্তাক মুড়া বলে, এই যে মোত্তাক মুড়া, এই মোত্তাক মুড়া, চিপায় চাপায় ট্যাংরা মাছ ধরছি। এই যে মামার বাড়ির কাছে যে আম গাছ, কী পরিমাণ যে আম খাইছি আর বলা বেহুল। কারণ আগে ছিল, এখন নাই। আজ থেকে 18-20 বছর বা চেয়ে কম, 16-17 বছর আগে যা ছিল এখন বর্তমানে আসলে তার নাই। এই যে এই যে পারগুলা মানে খুবই খুবই মনে পড়ে যে এই পারে কত সময় কাটেছে, কত দুষ্টামি করেছে মামাতো ভাই, মামাতো বোন এবং সবার সাথে। আসলে খুবই মিস করি ওই মুহূর্তটাকে। এখন আসা হয় না, আম্মাও নাই, আসা হয় না তেমন একটা। আজ দেখতে পাচ্ছেন একটা তাল গাছ, আমি দেখাই আপনার তাল গাছটা। এই যে তাল গাছটা, এই তাল গাছটা যে কত স্মৃতি জড়ে আছে, মানে কত পরিমাণে। এই তাল গাছ আজ থেকে মনে 15-20 বছর আগের তাল গাছ, এখনও ওই সেম আছে তাল গাছটা। এই যে সেম দেখছেন তাল গাছটা, ওই যে পুকুরে ওই তাল গাছটা, ওইটার মধ্যে গোসল করা, ওই লাফালাফি, ওইটার মধ্যে কত দুষ্টামি, ধাক্কা দিয়ে ফালে দেওয়া, মানে হাজারো স্মৃতি তাল গাছটা আমাদের জড়ে আছে। আজ তাল গাছটা এখনও আছে, কিন্তু মানুষ চলে গেছে, সব মামা চলে গেছে, মামা চলে গেছে, আমার আম্মাও চলে গেছে, কিন্তু তাল গাছটা এখনও জীবিত রয়ে গেছে। সো
অনেক বছর পরে আসলাম মামার বাড়িতে, ভালোই লাগতেছে। সাথে মেয়ের নিয়ে আসলাম। জানি অনেকে মামার বাড়ি খুব মিস করে, অনেকে মামার বাড়ি আছে, অনেকে যায়, অনেকে যায় না, অনেকে এক একজন এক এক সিস্টেমে আছে। আমরা আগে অনেক বেড়াতাম, এখন সময়ের জন্য বা সব কিছু মিলে আসা হয় নাই। তো বহুদিন পরে আসলাম, ভালোই লাগলো, অনুভূতিগুলি শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।